যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, আপনারা কারা? মার যেখানে দরদ নাই সন্তানের প্রতি, আপনি মাসি চিৎকার দেন কেন? সবগুলাকে খেয়ে চিবিয়ে হজম করে ফেলেছে। কিছু সুশীল এখন মুখ তুলে বলে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসতে পারবে? আওয়ামী লীগ কি কখনো নির্বাচন চেয়েছে? আওয়ামী লীগ নির্বাচন চাইলে তিনটি নির্বাচন তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেওয়া, তারা তো দেয় না। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, আপনারা কারা? মার যেখানে দরদ নাই সন্তানের প্রতি, আপনি মাসি চিৎকার দেন কেন? ওরাই তো নির্বাচনে বিশ্বাস করে না। এই যে এখানে যারা আছেন এই ফুলের বাগানে, এই যে হাজার হাজার মানুষ যেখানে যারা এসেছেন, শত শত মানুষ, বেশিরভাগ যুবক। অনেক যুবক আছে জীবনে একটা ভোট এখনো দিতে পারে নাই। তারা এতদিন উৎসাহ হারিয়ে ফেলেছিল, তারা ঘৃণা করেছে। আমরা এখন দাবি তুলেছি, বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক যুবক এবং যুবতীকে ভোটার তালিকাভুক্ত করতে হবে। আমরা দাবি জানিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশ থেকে আমরা যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, সারা দুনিয়ায় আমাদের প্রবাসী যারা আছে তারাও লড়াই করেছে। সুতরাং প্রবাসী অবস্থানরত সমস্ত বাংলাদেশি প্রবাসীদেরকে এবারকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই হবে। তারা যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। ইচ্ছা করলে দেশে এসে প্রয়োগ করবে, না করলে পোস্টাল ব্যালটে প্রয়োগ করবে। তাদেরকে সুযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে। শুধু টাকার জন্য রেমিটেন্স চাইবেন আর তার অধিকার তাকে দিবেন না, এমন অবিচার আমরা চাই না। এই বৈষম্য আমরা চাই না। এই জায়গায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমাদের সন্তানদের একমাত্র স্লোগান, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। এই সমাজ জামাতে ইসলামী করতে চান। এই সমাজটা কেমন হবে? এই সমাজটা এমন হবে, এই সমাজে কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে বিষতলায়, তা হবে। কাউকে গাছতলায় থাকতে হবে না, আর সকল মখলুকাত তারও একটা সম্মানের ঠিকানা থাকতে হবে। তার যদি নিজস্ব সম্পদ না থাকে, সরকার তাকে বাধ্য তার ঠিকানা তৈরি করে। হ্যাঁ, আমাদের বিগত সরকার কিছু গড় তৈরি করেছে, বৃষ্টি আসার আগে পানিতে ডুবে যায়, দাঁড়ানোর আগে এটা ভেঙে পড়ে যায়। ওরকম ঘর আমি বলছি না, তাদেরকে টেকসই সম্মানজনক নিবাস তৈরি করে দিতে হবে।